মাতাল আয়ুষকে মায়ের হাতে ধরা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবার ঝাঁপিয়ে পড়লো আয়ুষের এই বিপদে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমের শত বারণ অমান্য করে অবশেষে যখন কিনা আয়ুষ হোঁচট খেয়ে পড়ে যায় মাতাল অবস্থায়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা আয়ুষের কাছে এসে যখন দেখতে পায় যে আয়ুষ মাতাল অবস্থায় গার্ডেনে পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই তোর সুযোগ, এরকম দুর্দান্ত সুযোগ কী করে আমি হাতছাড়া করতে পারি। আই এম সো সরি আয়ুষ, তোমাকে দেখে আমার বড্ড বেশি খারাপ লাগছে যে তোমার এমন অবস্থা হয়ে গিয়েছে যে তুমি শেষে কিনা ছাইপা শক্তি খেতে দ্বিধাবোধ করনি, যেটা কিনা সব সময় আমি দেখে এসেছি ঈশান করে, এখন সেই একই পথের প্রতীক তুমিও হয়ে গিয়েছো। যাক ভালোই হয়েছে, ইন্দ্রাণী গাঙ্গুলির দুই নয়নের মুনি উচ্ছন্নে চলে গিয়েছে এবং এটা যখন একবার ইন্টারনেটে জানতে পারবে তার পরবর্তীতে যে সে তোমাকে ঘৃণা করা শুরু করে দিবে আয়ুষ, এবং সেই সুযোগটাকে তোমাকে কাজে লাগিয়ে তোমার কাছ থেকে সকল পাওয়ার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কেড়ে নিতে হবে, যাতে করে কিনা এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওর চেয়ারটা আমার হয়। এবং সেটা নিশ্চিত করার জন্য এক্ষুনি আমি এবার ইন্দ্রাণী আন্টির কাছে গিয়ে সবটা তুলে ধরবো, এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি নয় ঠিক করবে যে এরকম একটা মাতাল ছেলেকে কী করে বা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসানো যায়। কারণ আর যাই হোক না কেন, একটা মাতাল ছেলের হাতে তো সম্পূর্ণ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ভবিষ্যৎটা তুলে দেওয়া যায় না, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম লুকিয়ে এই সকল কথাগুলো শুনতে পাই, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এখন নির্ঘাত দেবীমার কাছে গিয়ে এই সকল কথাগুলো তুলে ধরবে। তার পরবর্তীতে ছোটো সাহেবকে ভুল বুঝে চিরকালের জন্য ছোটো সাহেবকে নিজের জীবন থেকে সরিয়ে দিবে দেবীমা, সেটা আমি কোনো মতেই হতে দেবো না। তার আগে আমি এক্ষুনি ছোটো সাহেবকে এখান থেকে সরিয়ে ফেলবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব আর কোনো রকম কোনো আমি আপনার বারণ শুনবো না, আর কোনো অবাধ্য হলে আপনার আমার কথা চলবে না, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, যেখানে আমি আপনাকে নিয়ে যাবো আপনাকে সেখানে যেতেই হবে। যদি আপনি সত্যকার অর্থে আপনি আমাকে বন্ধু ভেবে থাকেন তাহলে আমার সঙ্গে চলুন। ঠিক সেই মুহূর্তে কষ্ট করে আয়ুষকে যখন কুসুম ঠিক সময় মতন সেখান থেকে সরিয়ে ফেলে, ঠিক তার পর মুহূর্তেই দেবলীনা যখন ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে আন্টি তোমরা ঘুমিয়ে পড়েছো, নয়তোবা তোমরা শীঘ্রই আমার সঙ্গে চলো, কারণ ওখানে আয়ুষ মাতাল অবস্থায় পড়ে আছে এবং আয়ুষের এই কষ্ট আমি কোনো মতেই চোখে দেখে সহ্য করতে পারছি না। তুমি প্লিজ এসে আয়ুষকে একটু সামলানোর চেষ্টা করো, আয়ুষ একদমই বেসামাল হয়ে পড়েছে, কী অবস্থা ওর করেছে ও, ছি 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 ছি। গাঙ্গুলি বাড়ির বড় ছেলের যদি এরকম দশা হয় তাহলে লোকে কী ভাববে, গোটা চন্দননগর তো আমাদের উপরে ছিচি করা শুরু করে দিবে, এবং এই বাড়ির বউ হতে চলেছে কিছুদিন বাদে আমি, এবং সেই হিসেবে তো আমার এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে বাড়ি শুদ্ধ সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে। কিন্তু তাই বলে এরকম উশৃঙ্খলতা যদি বাড়ির মধ্যে চলতে থাকে একের পর এক, তাহলে এতে করে সবথেকে বেশি অপমান হবে গাঙ্গুলি বাড়ির, এবং সেটা আমি বাড়ির বউ হয়ে কোনো মতেই সহ্য করতে পারবো না। আন্টি ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে আয়ুষের এই বাড়িতে শেষ দিন হবে দেবলি না, কারণ এরকম আয়ুষের উশৃঙ্খলতা আর বরদাস্ত করবো না। আমি ওকে অনেক সহ্য করেছি রাজ, আজ ওর একটা হেস্তনেস্ত আমি ওর সঙ্গে করবই, এবং আজ আর ওকে কোনো মতে আমি ছেড়ে কথা বলবো না, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে আগে চলো তো বরঞ্চ গিয়ে দেখি যে কী করেছে এমন আয়ুষ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।